আসসালামু আলাইকুম। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক পদের পরীক্ষা হয়েছে 21 তারিখ। তো ওইটার প্রশ্ন সমাধানটা আমরা আজকে করব। দেখেন ৭৬ নম্বর প্রশ্ন ছিল ৪৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। তো এই সম্পূরক কোণের ক্ষেত্রে আমরা জানি দুইটা কোণের সমষ্টি যদি ১৮০ ডিগ্রি হয় তবে একটাকে অপরটার সম্পূরক কোণ বলা হয়। তাহলে বলছে ৪৫ ডিগ্রি, তাহলে আমাদের কাজ হচ্ছে কি ১৮০ থেকে ৪৫ বিয়োগ করেন। তো ১৮০ থেকে ৪৫ বিয়োগ করলে কত হবে? ১৩৫। তার মানে ৪৫ ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে ১৩৫ ডিগ্রি। এরপরে ৭৭ নম্বর প্রশ্ন দেখেন, a - 1/a = 2 হয়, তবে a⁴ প্লাস 1/a⁴ সমান কত? দেখেন এটাকে সূত্র দিয়ে করতে পারেন, আর যদি সূত্র ছাড়া আরও শর্টে করতে চান তাহলে আরও একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি মান স্কোয়ার প্লাস 2 পুরোটাকে হোল স্কোয়ার মাইনাস 2। এখানে যেহেতু মাইনাসের মান এই কারণে এটা প্লাস হবে। তাহলে মান বলতে কি যে মানটা দেওয়া থাকে, যখন কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে আমরা 2কে লিখবো স্কোয়ার প্লাস 2, এরপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস 2। এখন দেখেন এই যে 2কে স্কোয়ার করলে কত হয়? 4 4 আর 2 কত হবে? 6, তার মানে 6 স্কোয়ার মাইনাস 2। এখন এই 6কে স্কোয়ার করলে হয় 36 মাইনাস 2, তাহলে কত হবে? 34। তার মানে এই উত্তর হচ্ছে 3 নাম্বারটা। পরের প্রশ্ন দেখেন ৭৮ নাম্বার, বার্ষিক শতকরা কত হার সুদে ২০০০ টাকা ৩ বছরে সুদে আসলে ২৩০০ টাকা হবে? তার মানে এখানে সুদের হার বের করতে বলছে। তো সুদের হারের সূত্র হচ্ছে আর সমান আই ইন্টু ১০০ আর নিচে হবে পি এন। এটা হচ্ছে ওই যে আই সমান পি আর এন সূত্র থেকে বের হয়। তাহলে আয় বলতে কি? আয় হচ্ছে মুনাফা। দেখেন সুদ ছিল, আসল ছিল ২০০০ টাকা, আর সুদ আসল বলছে কত? ২৩০০ টাকা। তাহলে এখানে সুদের পরিমাণটা কত? ২৩০০ বিয়োগ ২০০০ মানে ৩০০ টাকা। তাহলে আয়ের মান হচ্ছে ৩০০ ইন্টু ১০০। ১০০ হচ্ছে সূত্র, আমি একটু নিচে লিখি, এই ৩০০ ইন্টু ১০০ আর নিচে পি এর মান, পি বলতে আসল বোঝায়, তাহলে ২০০০ ইন্টু এন মানে সময়, সময় কত? ৩ বছর, তাহলে ৩ লিখব। এখন দেখেন এই যে 3টা শূন্য, এইখান থেকে 3টা শূন্য আমরা কাটা দিব, এই 3 দিয়ে 3কে কাটা যায়। এখন এই যে 2 দিয়ে 10কে কাটলে কত হবে? 5 হবে। তার মানে উত্তর হবে 5%। এই 4 নম্বর সঠিক উত্তর। ৭৯ নম্বর দেখেন, কোনটি মৌলিক সংখ্যা? দেখেন তো মৌলিক সংখ্যার সংজ্ঞা আমরা জানি কি, যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখন ৪৯কে 7 দিয়ে ভাগ করা যায়, ৫১কে 3 দিয়ে ভাগ করা যায়, ৫৭কেও 3 দিয়ে ভাগ করা যাবে। এই ৫৯কে 1 ছাড়া এবং ৫৯ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, কাজে ৫৯টি হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে দেখেন ৮০ নম্বর প্রশ্ন বলছে, এক্সের মানটা 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট হয়, তবে নিচের কোনটি বড় হবে? তাহলে মানটা বলছে কি 0 থেকে বড় 1 থেকে ছোট, তাহলে আমরা ধরলাম এক্সের মান আমরা ধরলাম 0.5। এখন ক নম্বর বলছে কি দেখেন 1/0.5, তাহলে 1/0.5 কত হবে? 2 হবে। এরপরে আছে কত? 1/x², তার মানে 1 এই যে 0.5কে স্কোয়ার করলে কত হবে? 0.25। এখন এই 1কে যদি 0.25 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 4 আসবে। আর 3 নম্বরটা বলছে দেখেন x², তার মানে 0.5² 0.25 আসবে, অনেক ছোট আসবে, এটা আরও ছোট আসবে। তাহলে এখানে সবচেয়ে বড় মান কোনটা? এই 4 কোনটা ছিল? 1/x²। তারপর ৮৪ নম্বর প্রশ্ন দেখেন, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুই বাহুর দৈর্ঘ্য 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? তার মানে ধরেন একটা ত্রিভুজ দেওয়া আছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের আমরা একটা উপপাদ্য জানি, সেটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখন ধরেন এখানে লম্ব যদি 3 হয়, এটা যদি 4 হয়, আর অতিভুজ কত হবে? দেখেন এই 4কে স্কয়ার করলে কত হয়? 16, আর 3কে স্কয়ার করলে 9, তাহলে 16 আর 9 যোগ করলে কত হবে? 25। 25-এর বর্গমূল হচ্ছে 5, তার মানে এই অতিভুজের মান হচ্ছে 5। এটা সহজে মনে রাখতে পারেন, এই যে 3:4:5
5। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্যের সহজ অনুপাতটা মনে রাখবেন। এরকম আরও 2-3টা অনুপাত আছে, যদি মনে রাখতে পারেন তাহলে খুব সহজেই এই এমসিকিউগুলো পারবেন। 85 নম্বর প্রশ্ন দেখেন, x² - 5x - 16,250 আর উৎপাদক কত? এটাকে মিডল টার্ম করবেন, এরপরে দুই পাশ থেকে কমন নেবেন। তো এটা উত্তর হচ্ছে 4 নম্বরটা। 86 নম্বর দেখেন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 64 বছর এবং অন্তর 26 বছর হলে কার বয়স কত? তো অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তার মানে দুইজনের বয়সের সমষ্টি দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে। এখন এগুলাকে আমরা অপশন টেস্ট করেই করতে পারবো। দেখেন এখানে বলছে সমষ্টি 64, তাহলে দেখেন তো এই দুইটা যোগ করলে 64 হয়, কিন্তু এই দুটা বিয়োগফল বলছে 26, তো এইটার থেকে 44 থেকে 20 বিয়োগ করলে হয় 24, তার মানে বিয়োগফল মিলে নাই, তাহলে এটা হইতে পারে না। এরপর 2 নম্বর দেখেন, এই দুইটা যোগ করলে কিন্তু 64 হয় না। 3 নম্বর দেখেন, এই দুইটা যোগ করলেও 64 হয় না। এবার এটা দেখেন, 45 আর 19 যদি আমি যোগ করি তাহলে 64 হবে, তার মানে প্রথম শর্ত মানছে। এরপরে এই 45 থেকে 19 বিয়োগ করলে কত হবে? 26 হবে, অর্থাৎ এইটাই একমাত্র মান যেটা দুইটা শর্তের জন্যই মানে, তার মানে এটাই হচ্ছে আমার উত্তর। আর যদি এইভাবে বের করতে না পারেন তাহলে আরেকটা অপশন আছে, যেমন দুইজনের বয়সের যোগফল x + y = 64, আবার বিয়োগফল বলছে x - y = কত বলছে? 26। এবার আপনি দুটো যোগ করেন, দেখেন -y + y কাটা, তাহলে 2x = কত আসবে? এই যে 4 আর 6 10-এর 0, হাতের আছে 1, 6 2 8 আর 1 9, তাহলে 2x = 90, তাহলে x = কি হবে? 45, অর্থাৎ এই একজনের বয়স 45। এরপরে এখানে x এর মানটা বসায় দেন, তাহলে y এর মান বের হবে, অর্থাৎ পুত্রের বয়স বের হবে। 87 নম্বর প্রশ্ন দেখেন, 10 টাকায় 1 ডজন লেবু ক্রয় করে 2 হালি লেবু 10 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? তার মানে লাভের হার বের করতে বলছে। তো এই ধরনের প্রশ্ন একটা জিনিস মনে রাখবেন, লাভের হার বলুক আর ক্ষতির হার বলুক, 100 ইন্টু যেটা বলবে, যেহেতু লাভের হার বলছে তাহলে লাভ, আর নিচে হবে কি? বিক্রয়ের সংখ্যাটা। তাহলে দেখেন 100 আমরা বসাবো, এরপরে লাভ। এখন লাভ বলতে এখানে কয়টা? দেখেন 10 টাকায় 1 ডজন লেবু ক্রয় করছে, 1 ডজন মানে 12টা, অর্থাৎ 12টা সে ক্রয় করলো, আর 2 হালি বিক্রি করলো, 2 হালি মানে 8টা, তাহলে ওই 8টা। এখন এই যে 12টা ক্রয় করলো, 8টা বিক্রি করলো, তাহলে লাভ হয়েছে কয়টা? 4টা, তাহলে উপর হবে 4 আর নিচে হবে বিক্রয়, ওই যে 8টা বিক্রয় করলো, তাহলে এখন এই 4 দ্বারা 8কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 100কে কাটলে হয় 50, তার মানে লাভের হার হলো 50%। 95 নম্বর প্রশ্ন দেখেন, একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো এইটার ক্ষেত্রে একটা সহজ সূত্র মনে রাখবেন, a + b + ab, নিচে হবে 100। এখন এ বি দেখেন, বৃত্ত আর বর্গ দুইটার বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার, তার মানে ব্যাসার্ধ স্কোয়ার। এখানে ব্যাস থাকুক আর ব্যাসার্ধ থাকুক, ওই একটাই হবে দুইটার মান। যদি বাড়ানো হয় তাহলে হবে প্লাস, আর যদি কমানো হয় তাহলে হবে মাইনাস। এখানে বলছে বাড়ানো হবে, তার মানে প্লাস, এ এর মানও +20, বি এর মানও +20। এখন এটা প্লাস, উপরে 20 ইন্টু 20, নিচে হবে 100। এখন এই যে দুইটা শূন্য, এই দুইটা শূন্য আমরা কাটা দিব, তাহলে এই যে 20 আর 20 যোগ করলে কত হবে? 40, আর ওখানে 2 আর 2 গুণ করলে 4, তার মানে 44, অর্থাৎ 44% বৃদ্ধি করা হয়েছে। তার উত্তর হবে 4 নাম্বার। এরপরে দেখেন 96 নাম্বার, 6 বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তকোণের সমষ্টি কত? তো এটার সূত্রটা হচ্ছে n - 2 ইন্টু 180। এখন n মানে কি? বাহুর সংখ্যা বলা থাকবে, দেখেন এখানে 6 বাহু বলা আছে, তাহলে বসান 6 - 2 ইন্টু 180, তাহলে 6 থেকে 2 গেলে হবে 4, 4 ইন্টু 180, তাহলে কত হবে? 4 আর 18 গুণ করলে হবে 72, আর 0 একটা, তার মানে 720। এরপরে দেখেন 98 নম্বর প্রশ্ন, 72 সংখ্যাটির ভাজক কয়টি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসে। দেখেন ভাজক সংখ্যা কীভাবে বের করবেন আমি পুরোটা দেখাই দিচ্ছি। এটাকে 2 দিয়ে ভাগ যায় 36, আবার 2 দিয়ে যায় 18, 2 দিয়ে গেলে 9, এরপরে 3 দিয়ে যায়, 3 3 9। এখন এটা লিখবো, দেখেন তো 2 কয়টা আছে? 3টা, তাহলে 3টা 2 আলাদা আলাদা না লিখে আমরা 2কে কিউব দিতে পারি। এরপরে 3 কয়টা আছে? 2টা, তাহলে আমরা দিতে পারি 3 স্কোয়ার। এখন
এই যে উপরে পাওয়ারগুলো নিব, পাওয়ার এখানে কত আছে 3, 3-এর সাথে 1 যোগ করব, কত হবে 4 ইন্টু এখানে পাওয়ার কত 2, 2-এর সাথে 1 যোগ করলে কত হবে 3, অর্থাৎ পাওয়ার যাই থাকবে ওইটার সাথে 1 যোগ করবেন। এখন এই যে পাওয়ার দুইটা শুধু গুণ করে দেন, 3 4 12, তার মানে এর ভাজক সংখ্যা হবে 12টা। 99 নম্বর প্রশ্ন দেখেন, 1 থেকে 10 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়? তাহলে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে দেখেন 2কে যদি আমরা ভাঙাইতে পারি এরকম 1 যোগ 1, এখন এটাকে লেখা যায় 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। এরপরে 3কে যাবে না, 4কেও যাবে না, কিন্তু 5কে যাবে। 5কে কি করা যাবে, এই 4 যোগ 1, এখন এই 4কে লেখা যায় কি 2 স্কোয়ার, আর 1কে লেখা যায় 1 স্কোয়ার। এরপরে দেখেন 8কে কি লেখা যায়, 8কে লেখা যায় 4 যোগ 4, 4 যোগ 4, তার মানে 2 স্কোয়ার যোগ 2